নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো তড়কা। তার জন্য এদিকে আমি তড়কা যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিয়েছিলাম। তো এদিকে ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি। আর আমি এখানে খুব বেশিক্ষণ জলে ভিজাইনি, কম সময় ভিজিয়েছি, মোটামুটি আধ ঘন্টা মতো। তো এখানে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে দিলাম। এখানে আমি 6 থেকে 7টা মতো সিটি দিয়েছি। তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো হচ্ছে একটু বেশি করে সর্ষের তেল কড়াইয়ে দিয়ে তেলটা গরম হতে দেব। আর এদিকে আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা কুচোনো, রসুন কুচোনো, এদিকে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হচ্ছে রেডি করে। তো এদিকে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, আমি টুকরো করে দিয়ে দিলাম। একটু হচ্ছে তেজপাতাটা মিষ্টি গন্ধ বেরালে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো। কুচোনো কাঁচা লঙ্কাগুলো একটু হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা কুচোনো। আদা কুচোনোটা দেওয়ার পর একটু হচ্ছে দুবার নেড়ে নেব। তো হচ্ছে তড়কা সবার খুব পছন্দের আর সবাই খেতেও খুব পছন্দ করে। তো এইভাবে একবার বাড়িতে বানাবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এদিকে দিয়ে দিচ্ছি রসুন কুচিও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আদা, রসুন আর কাঁচা লঙ্কা যখন হচ্ছে বেশ কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু লালচে রং চলে আসবে। তো এদিকে হচ্ছে লালচে রং চলেও এসেছে। তো আমি ওর মধ্যে এবার হচ্ছে দিয়ে দেব কুচোনো পেঁয়াজ। তো এদিকে হচ্ছে আমি কুচোনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচোনো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা একটু আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তড়কা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো এদিকে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছিলো, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে বড় সাইজের 2টো টমেটো টুকরো করে নিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এদিকে হচ্ছে টমেটোটাও একটু নাড়াচাড়া করে নিলাম। আর ওর মধ্যে দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ আর কসুরি মেথি। কসুরি মেথিটা আমি একটু বেশি দিয়েছি। এরপর হচ্ছে সমস্ত কিছু একসাথে ভালো মতো কষিয়ে নেব। তড়কা কিন্তু অনেক রকমভাবে বানানো যায়। তো বাড়িতে একবার এইভাবে বানাবেন, প্রচণ্ড টেস্টি হয় খেতে আর সত্যি একদম অসাধারণ লাগে খেতে। তো হচ্ছে এদিকে মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব 2টো ডিম। ডিম 2টো দেওয়ার পর ভালো মতো মশলার সাথে ডিম 2টো কষিয়ে নেব, যাতে ডিমের কাঁচা গন্ধটাও চলে যায়। কিছুক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে। ডিমটা চাইলে আপনারা আলাদাভাবেও ঝুরি করে নিতে পারেন। তো এইভাবে একবার করে দেখবেন, প্রচণ্ড টেস্টি হয় খেতে তড়কা। তো এইভাবে আমি ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিয়েছি। করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তড়কা, যেটা সেদ্ধ করে রেখেছিলাম তড়কা ডালটা। তো এদিকে হচ্ছে ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে তড়কার সাথে, তড়কা ডালের সাথে ভালো মতো মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এদিকে কষানোর পর আমি হচ্ছে দিয়ে দিয়েছিলাম একদম সামান্য পরিমাণে তড়কার যে জলটা ছিল সেদ্ধ করার, সেই জলটা সামান্য দিয়ে দেওয়ার পর এইভাবে ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একদম কিন্তু দারুণ হয়েছে, না কালারফুল দেখতে হয়েছে। আমার রান্নার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর বাড়িতে কিন্তু এইভাবে তড়কা বানাবেন, প্রচণ্ড টেস্টি হয় খেতে আর অসাধারণ লাগে খেতে। তো এদিকে হচ্ছে রেডি হয়ে গেছে আমার তড়কা, নামিয়ে নেব। গরম গরম পরিবেশন করুন এইভাবে ডিনারের সাথে তড়কা রেসিপি। তো রেডি হয়ে গেছে আমার তড়কা রুটি, একদম অন্যরকম স্বাদের তড়কা।